কিবরিয়া ভাই, এই সরকার বা এইটা যেটাই হোক, যেই চালাক, এইটার কোনো তুলনায় কি আপনি গত 16 বছরের সাথে দিতে পারবেন? শুধু একটা হাজার হাজার গুমের সাথে একটা গুম শুধু নিজের পরিবারের সাথে রিলেট করেন, এটা আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, লাশটা ফেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। এরপর আপনি 2-3 বছর খুঁজেছেন সব জায়গায়, আপনাকে বলাও হয় না সে মরে গেছে। আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? এর মানে আমাদের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব ভাঙতে হবে। বাংলাদেশে যেটা করা হয়েছে, বাংলাদেশে নাটক, সিনেমা, গল্প, উপন্যাস এসবের মাধ্যমে, যেমন আপনি সরাসরি গণহত্যা করবেন না, কিন্তু আপনি উপন্যাস লিখবেন, আপা তোমার আব্বাকে একটু আব্বা বলে ডাকি, এরকম বলে বলে আপনি বলবেন। আমার অনেক বড় ভাইকে আমি চিনি যারা পিএসসির ভাইবা বোর্ডে, বিসিএস এ বঙ্গবন্ধুর নামের আগে, শেখ মুজিবুর রহমান নামের আগে একটা টাইটেল বাদ দিয়েছে হয়তো, এবং তাকে প্রচন্ড অপমান করে বের করে দেওয়া হয়েছে। এবং আপনাকে বলতে হবে, যতবার বলবেন ততবার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নবী রাসূলের নামও একবার বললে দুরূদ পড়লে হয়, বারবার বললে দুরূদ না পড়লেও হয়। অথচ এটা এমনই একটা ধর্ম। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি না, এটা একটা কাল্ট, এটা একটা সেমি রিলিজন। প্রমাণ আপনাকে বলি, আজকে আওয়ামী লীগের যে ভাইয়েরা শুনবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, কিবরিয়া ভাই, আমি গত 1 বছর এই মনস্তত্ত্বটা বোঝার জন্য, আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে তো যারা সফট ছাত্রলীগ বা ছাত্রলীগ করতো, অথবা আওয়ামী লীগকে ভালোবাসে, এরকম আছে না, যেহেতু এই দেশেই আমরা সব একসাথে থাকি, আমি প্রচন্ডভাবে তাদেরকে বোঝার চেষ্টা করেছি। অনেস্টলি বলি, এখন পর্যন্ত আমি একজন, নট এ সিঙ্গেল ম্যান, আওয়ামী লীগের কর্মী না, সাধারণ সমর্থককে পাই নাই যারা এই জঘন্য গণহত্যার ব্যাপারে ন্যূনতম অনুশোচনা আছে। ভাই দেখেন, মানুষ যে যার পলিটিক্স করে, এরপরে ভাই বন্ধুরা বললে বলে না, না এই কেসটা খুব খারাপ হয়েছে, এই কেসটা ঠিক হয় না। ভাই, আমি একজন ন্যূনতম আওয়ামী লীগের সমর্থককে পাই নাই যে মনে করে এই গণহত্যাটা একটা জঘন্য কাজ হয়েছে, সুতরাং তাদের ক্ষমা চাওয়া উচিত। তারা বলে না, এটা কিসের কি হয়েছে, এখানে ছাত্ররা পুলিশকে মাইরে ফেলছে। এই মনস্তত্ত্ব আপনি কি দিয়ে ভাঙবেন ভাই? আমাদের একটা দীর্ঘ লড়াই লাগবে। বিএনপির ক্ষেত্রে অনেকবার বলেছি, বিএনপি যদি এখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার কি ইচ্ছে 5 বছর থাকবে? 1/11 তো তার চলে যাওয়ার কথা না, সঠিক ভোট হলে তো তখনও সে ক্ষমতায় আসার কথা। কিন্তু দেখেন বিএনপির আর একটা ছায়ানট কোথায়, আর একটা উদিচি কোথায়? আওয়ামী লীগের 100-র বেশি এরকম সফট লেয়ার ছিল যে সে, দেখেন, সে ক্ষমতায় নাই, কিন্তু তার পক্ষে মত উৎপাদন করার মতো মূলধারা মিডিয়া থেকে শুরু করে কত জায়গায় লোক আছে, তারা গিলি করা পাঞ্জাবি পড়বে, তারা রবীন্দ্রসঙ্গীত গাইবে, শান্তিনিকেতনের জবনে কথা বলবে, এবং তারা বলবে যে হাসিনা খারাপ কিন্তু বঙ্গবন্ধু তো খারাপ নয়। কিন্তু সে একবারও বলে না এই বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, এই কথাটা যেরকম সত্য, সেই বঙ্গবন্ধু বাংলাদেশে বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করেছেন। তিনি প্রথম গুমের জনক বাংলাদেশে। তিনি সিরাজ শিকদারকে শুধু গুমি করেন নাই, তাকে হত্যা করে সংসদে দম্ভ ভরে বলেছেন, কোথায় আজকে সেই সিরাজ শিকদার? এই বাংলাদেশের প্রত্যেকটা, এই যে আজকে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের জন্মদাতা ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথাটা তিনি বলবেন না। বাংলাদেশ থেকে কোন ইতিহাসটা গুম করা হয়েছে ভাই জানেন? ৭৪-এর দুর্ভিক্ষ। কবি আব্দুল হাই শিকদার, যুগান্তরের সম্পাদক, কয়েকদিন আগেও আমাকে বলেছেন যে কমপক্ষে 5 লক্ষ মানুষ ৭৪-এর দুর্ভিক্ষে মারা গেছে। কিন্তু উনি বলছেন, আমি আমার এলাকায় গিয়ে দেখি আসলে মানুষের অভাব, মানে চাল ডালের অভাব নাই। তখন দেশে এগুলোর পর্যাপ্ত মজুদ ছিল, কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের তখন সবাই মিলে এটা নিজেরা মজুদ করে, কালোবাজারি করে তারা মানুষের কাছে পৌঁছে দিতেন। আমি যে এলাকার ছেলে, সবাই আমির হোসেন আমুকে আমার এলাকায় সবাই লবণ চোরা বলে চিনে। এই ৭৪-এর দুর্ভিক্ষের সময় তারা লবণকে এরকম কুক্ষিগত করে এরপর অনেক বেশি দামে বিক্রি করেছে। 5 লক্ষর বেশি মানুষ ৭৪-এর দুর্ভিক্ষে মারা গেছে, যার ফলে ৭৫-এর 15ই অগস্টে জানা যায় লোক পাওয়া যায় না। এটা তো সত্য। এই সত্য কি তারা কোনোদিন স্বীকার করে? তো এই জন্য আপনাকে যেটা বলা